This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দম্পতির দেহ উদ্ধার বাড়ির ভেতর থেকে। রূপকুমার বাউরি বয়স 40 এবং মালা বাউরি বয়স 35। মৃতদেহ উদ্ধার হলো শনিবার সকালে। পরিবারের সদস্যদের দাবি, রূপকুমারের দেহ ঝুলছিল সিলিংয়ে, মালার রক্তাক্ত দেহ পড়েছিল মেঝেতে। আসানসোলে কুলটির আলডি গ্রামের ঘটনা। পরিবারের অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে স্বামী। প্রথমে স্ত্রী মালার গলার নলি কাটে স্বামী, তারপর নিজের গলার নলিতে ধারালো কিছু দিয়ে কাটার চেষ্টা করে, কিন্তু অসফল হওয়ায় শেষে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে রূপকুমার। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে দেহ দুটি নিয়ে আসার পর দুজনের গলাতেই ক্ষত ও রক্ত দেখা গেছে। জানা গেছে মৃত দম্পতির প্রচুর ঋণ ও দেনা ছিল। এই নিয়ে পরিবারে অশান্তি হতো। ওর বউ হ্যাঁ, মালা মালা মানে বাউরি। আচ্ছা, আর দাদার নাম? দাদার নাম আমার নাম, না না, ওই যিনি মারা গেছেন, ওর বাবার নাম, ওর যিনি মারা গেছেন ছেলের নাম মেয়েটার বলছে। ওই দুজন যে মারা গেছেন দুজনের নাম কি? দুজনের নাম এক রূপকুমার আর আরেকজনের নাম মালা। কি কারণে মৃত্যু কিছু বুঝতে পারছেন? না না, সেটা ঠিকই বুঝি। মানে কিভাবে পড়েছিল বলছে? পড়েছিল, আমি তো ঢুকিয়ে এনে ভিতরে। আচ্ছা, কি বলছে? আমরা সকালে এসে দেখলাম এটা যে কি বলে যে ও নিজের বাড়ির মধ্যে যে অবস্থা দেখলাম আমরা, সেই অবস্থার মধ্যে দুজনে শুয়ে আছে দুজন। আমরা সেই পর্যন্ত কোনো বুঝতে পারিনি। আমরা পুলিশকে ফোন করি, আমরা একজন ফাঁস লাগিয়ে ঝুলিয়েছিল, একজন নিচে পড়েছিল একজন। তারপর যখন পুলিশ আসে, যখন তদন্ত করে, যখন তারপরে এই গল্পটা হয়েছে যে আমরা যখন পুলিশ এসে সব তদন্ত করি, তারপর আমরা সঙ্গে সঙ্গে সরাসরি পুলিশে